ও যুবক, এমনি এমনি দুনিয়াটাই সতনারে আব্বা। তোর মায় কত কষ্ট করছে রে, সারা রাত ঘুমাইতে পারছে না। তোর মায় ঘুমাইতে পারে নাই। তোর মায় যখন দুনিয়াতে তুই আইস, তোর মাথাটা যখন উফরে উঠছে, ঠ্যাংটি যখন তোর মাথার ফ্যাটের ভিতরে, তোর মাথাটা যখন নিচের দিকে নামছে, ফাউড়ি যখন উপরের দিকে উঠছে, কলজাটার ভিতরে একটা লাথি দিয়া তুই আস্তে কইরা দুনিয়া তাইছ। তোর মা একটা সিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। আল্লাহ ফেরেস্তারে ডাক দিয়া কয়, ফেরেস্তারে আমার এই বান্দিটা তো মইরা যাইব গা, তাড়াতাড়ি হুশ ফিরাই দে। কয় কেমনে ফিরাই থাম? কয় বাচ্চাটার গায়ে ধরে আস্তে করে চাপা দে। বাচ্চাটায় যখন ব্যথা পাইব ওয়া ওয়া করে কানব, আর এই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যাইব, সাথে সাথে মায়ের হুশ ফিরে যাবে। বলো সুবহানাল্লাহ। তুই যে ফেরো থাকতে এত কষ্ট দিছ, দুনিয়াতে আইতে যে এত কষ্ট দিছ, মুরব্বী আব্বারা কুদ্দুর খেয়াল করেন। আমরাও তো আবার আব্বা হয়ে গেছি গা, কুদ্দুর খেয়াল করেন। আপনি তো ছুটু আসলেন এক সময়, ওখানে না বুড়ো হয়েছেন। আপনি আহনের সময় মার কলজাটাতে একটা লাথি দিয়েছেন, এবিডি বেহুশ হয়ে গেছে গা। এরপরে এবিডি রে ফানি ডাইলে হুশ করছে, হুশ হইয়াছে গা। এক নম্বরে এবিডি সিল্লান দিয়া কিতা কইছে, আম্মা গো আমি কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলো দাও। সুবহানাল্লাহ কইতেন না? তোমার এই কুলো লইয়া এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে চুমা খায় না। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব। এই রব আমার মাওলা। তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি রহমান, তিনি রাহিম। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রব। তোমার যা দরকার সব তোমারে দিয়ে দিয়েছেন। তুমি খেয়াল করে দেখেছো নাকি? নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছার ভিতরে ভিতরে ডাব, ডাবের ভিতরে শরবত। অমুসলমান তুমি খেয়াল করে দেখেছো নাকি আখের ভিতরে রস? সব যিনি দিলেন এই বান্দার জন্য, মাথার উপর আকাশ সাজাইলেন খুঁটি ছাড়া, জমিন করে দিলেন সমতল করে, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী দিলেন, সব যিনি দিলেন তিনি